আপনাদের অনেকের বক্তব্য শুনলাম আমি। একটা আপনাদের মধ্যে অনেক দাবি আছে আপনাদের যাওয়া হওয়া। আমার মনে হয় সবচেয়ে বড় পরিবর্তনের জায়গাটা হওয়া উচিত মানসিকতার জায়গাটা। আপনারা নিজেদেরকে দুর্বল মনে করবেন না। আপনারা সংখ্যায় কম হতে পারেন, কিন্তু আমরা আপনাদের ভাই, আমরা বাংলাদেশি, আমরা আপনাদের পাশের মানুষ। আপনারা যখন বললেন যে আপনাদের মধ্যে থেকে সংসদে কথা বলতে প্রতিনিধি লাগবে, কেন আপনাদের কি আমাদেরকে বিশ্বাস হয় না? আমাদের উপর ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন আপনারা। আপনাদের যে কোনো অসুবিধা, যে কোনো দাবি আমি আজকে বলে যাচ্ছি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে, আপনারা আমার কাছে বলে যাবেন, আমাকে দিয়ে যাবেন। আমি এতটুকু আপনাকে বলছি যে আপনাদের প্রতিনিধি সংসদে যা বলবে ইনশাআল্লাহ তার চেয়ে কোনো অংশে কম আপনাদের পক্ষে আমরা দাঁড়াবো না ইনশাআল্লাহ। আমরা জানি কোনোভাবে আর আগামীতে জাতি বিভক্তর প্রক্রিয়ার যে ট্র্যাপ রাজনীতিবিদরা করে তার মধ্যে না পড়ি। রাজনীতি বস্তুনিষ্ঠ শব্দ দেখিয়ে মানুষকে ইমপ্রেস করা, কনভিন্স করা খুবই কঠিন ব্যাপার। এর যে সবচেয়ে সহজ হলো জাতি বিভক্ত প্রক্রিয়া করা, যেটা গতানুগতিকভাবে আমরা দেখে এসেছি যে বড় বড় রাজনৈতিক দল বা এনারা এগুলি করে আসছে, বিশেষ করে গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ রিজিম যেটা করে আসছে। এই ট্র্যাপে জানি আমরা আগামীতে না পড়ি। আমরা যেন রাজনীতি করি গণতান্ত্রিক পন্থায়। আপনারা আমাদের কোনো মাইনরিটি না, আপনারা কোনো অবশ্যই আপনারা গাঢ় সম্প্রদায়, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক যেমন আমাদের কাছে, তরুণ প্রজন্মের কাছে, সামনে যারা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং বিএনপির যারা নেতৃত্ব আছেন, বিশেষ করে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব থেকে আরম্ভ করে যারা আছেন, যে নিউ টিম আসছেন, যারা ওল্ড টিম আছেন, বা যারা আমি বলবো ওল্ড আর যারা আদার এক্সপিরিয়েন্স টিম আছেন, আমরা সবাই এটাই বিশ্বাস করি যে সবাইকে মিলে এই বাংলাদেশ। আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি। ধন্যবাদ।